নমস্কার, ওয়েলকাম টু সিএমএন ইউটিউব চ্যানেল নাস্কিনসেস অনলাইন টিউটোরিয়াল ক্লাসেস। আমি রাহুল স্যার আপনার হেল্প করবো ম্যাথস নিয়ে। আজকে বিষয় হচ্ছে পার্সেন্টেজ আমরা আগে ভিডিও ছেড়েছি। এটা আজকে বিষয় হচ্ছে প্রবলেম সামস, কিছু বেসিক প্রবলেম সামস পার্সেন্টেজের, যেটা প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট, যেসব বাকিদের আশা তৈরি করে দিচ্ছে, স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। যেমন আগেও বলেছি, প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা টাইপের আলাদা টাইপের অঙ্ক হয়। সেই ইন্ডিভিজুয়াল পরীক্ষার উপর বেস করে আমরা ভিডিও ছাড়বো। ব্যাংক, ক্লারিক্যাল, বিসিএস প্রত্যেকটা আলাদা হিসাবে আমরা নির্দিষ্ট টপিক উপর আমরা ভিডিও ছাড়বো। যেগুলো হচ্ছে স্পেশাল কিছু অঙ্ক পার্সেন্টেজের, যেটা প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট বেস তৈরি করার জন্য, প্রবলেম সামস। আর অবশ্যই ওইটাই যে কথা আমি আগেও বলেছি, অঙ্কে ভয় আর নয়, অ্যালুমিনিয়াম পেপার আর পেনের ব্যবহার। অপেক্ষা কিসের, শুরু করা যাক। কোয়েশ্চেন বলছে, Ashok gave 40% of the amount he had to Jayanth. Jayanth in turn gave 1/4 of what he received from Ashok to Prakash. After paying rupees 200 to the taxi driver out of the amount he got from Jayanth, Prakash now has rupees 600 left with him. How much amount did Ashok have? বিশাল বড় একটা গল্পের অঙ্ক। মানে এটা যদি পুরোপুরি আমরা ডায়াগ্রামভাবে রিপ্রেজেন্ট না করি, সলভ করাটা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। তাই এটাকে আমরা ডায়াগ্রামের আকারে দেখে নিচ্ছি। কোয়েশ্চেন ওপরে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রথমে বলা হচ্ছে অশোক গিভ 40% অফ দ্য অ্যামাউন্ট হি হ্যাড টু জায়ান্থ। তো আমরা অশোক কত দিচ্ছে? 40% দিচ্ছে। কাকে দিল? জায়ান্থকে। ফর্টি পার্সেন্ট যদি আমি ধরে নিই, অশোকের কাছে 100 আছে, 40% অফ জায়ান্থ মানে কত হবে? 40% অফ জায়ান্থ যদি বলা হয়, তাহলে 100-এর 40% মানে হচ্ছে 40। এর 1/4 জায়ান্থ কাকে দিল? প্রকাশকে দিল। প্রকাশকে কত দিচ্ছে? 1/4 দিচ্ছে। তার মানে পুরো ক্লিয়ার যে 10, মানে 40-র 1/4 10। আমরা তো 100 দিয়ে আমরা অ্যাজিউম করে অঙ্কটা করছি। নেক্সট পার্টটা বলা হয়েছে যে আফটার পেইং রুপিস 200 টু দ্য ট্যাক্সি ড্রাইভার আউট অফ দ্য অ্যামাউন্ট হি গট ফ্রম জায়ান্থ, প্রকাশ নাও হ্যাজ রুপিস 600। মানে যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে প্রকাশকে, যে 10% দেওয়া হয়েছে, যে 1/4 পাচ্ছি, 40-র 1/4 মানে 10 পাচ্ছি। 10% মানে কত? 100 অবভিয়াসলি, ঠিক আছে। সেটা কাকে দেওয়া হয়েছে? প্রকাশকে। প্রকাশের কাছে তাহলে কত টাকা ছিল? ট্যাক্সি ড্রাইভারকে দেওয়ার আগে অবধি কত টাকা ছিল? তার মধ্যে তো ট্যাক্সি ড্রাইভারকে 200 টাকা দিয়ে দিচ্ছে, 200 টাকা দিয়ে দিয়েছে। এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে প্রকাশ নাও হ্যাজ রুপিস 600। তাহলে টোটাল কত টাকা জায়ান্থ ওকে দিয়েছিল? ওকে, জায়ান্থ কত টাকা ওকে দিয়েছিল? ট্যাক্সি ড্রাইভারকে 200 দিচ্ছে। ট্যাক্সি ড্রাইভারকেও 200 দিয়েছে। এখন ওর কাছে 600 আছে, তার মানে টোটাল 800। তার মানে জায়ান্তের কাছ থেকে যে 10টা পেয়েছেও, মানে 1/4 40, মানে 10% এর, ঠিক আছে, সেটা ইকুইভ্যালেন্ট টু কত? 800। মানে 10 যদি ইকুইভ্যালেন্ট টু 800 হয়, তাহলে 100 কত হবে? এটা আমার পার্সেন্টেজ আগেই শিখে নিয়েছি। 10 হলে 800 হলে 100 হলে কত হয়ে যাবে? 8000। এতটাই সিম্পল অঙ্ক। দেখে মনে হচ্ছে এত বড়, কিন্তু অঙ্কটা হচ্ছে এক লাইনে। ডায়াগ্রাম করে জিনিসটা করে নিলে অনেক সহজ হয়ে যাচ্ছে। তা আমাদের যেটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছিল, হাউ মাচ অ্যামাউন্ট ডিড অশোক হ্যাভ, তো এটা হচ্ছে রুপিস 8000। ডান। পরের অঙ্কটা দেখা যাক। নেক্সট সাম কি বলা হচ্ছে? ইন আ রিসেন্ট সার্ভে 25% অফ দ্য হাউস কন্টেন্স 2 or more people. 20% of the house contain 2 or more people. Of this houses containing or more, of this houses containing only one person, 20% were having only a male.
পুরো কোয়েশনে আরেকবার পড়ছি। ইন আ রিসেন্ট সার্ভে 20% হাউসেস কন্টেন 2 or more people. Of these houses containing only 1 person, of this remaining houses, of the remaining houses 20% were having only a male. What is the percentage of all houses only a male? What is the percentage of all houses which contain exactly 1 female and no males? করা যাক। এই কোয়েশ্চেনটাকে একটা সার্কুলার রিপ্রেজেন্টেশন আমরা দিচ্ছি। ওকে, বলা হচ্ছে এটা ধরে নেওয়া যাক 100%। এর মধ্যে 20% হচ্ছে এমন হাউস যেখানে দুজনের বেশি লোক থাকে, 2 or more people of this houses, 25%। ঠিক আছে, 100-এর মধ্যে 25% যেখানে দুজন থাকে, তার মানে রিমেনিং যে 25% চলে যায় তাহলে হচ্ছে রিমেনিং হচ্ছে 75%। এই 75% মধ্যে কন্টেনিং only 1 person, 20% who are having only a male। এই 75%-এর মধ্যে কতজন লোক থাকছে? একজন থাকছে, only 1 person, একজন থাকছে, একজন করে। এদের মধ্যে দেখা যাচ্ছে যে 20% যারা আছে তারা হচ্ছে কি? তারা হচ্ছে মেল। 20% মেল। 75-এর 20%, 75 আমরা তো লিখেছি 75%, ঠিক আছে। এবার তো 75-এ যদি 20% করে দেওয়া হয় তাহলে কতজন মেল হচ্ছে? 15 মেল। পার্সেন্টেজটা আমি দিলাম না, ঠিক আছে, পার্সেন্টেজটা দিলাম না। 100-র মধ্যে ধরা হচ্ছে, 100 জনের মধ্যে আমি বাদ দিলাম এটা। 100 জনের 25 জন হচ্ছে যেখানে 25টা বাড়ি এমন যেখানে 2 বা 2 জনের বেশি থাকে, 75টা বাড়ি, 75টা এমন বাড়ি আছে যেখানে একজন করে থাকে। এদের মধ্যে 25-এর মধ্যে 20% 15 জন, 15টা বাড়ি একা আছে এখানে শুধু মেল থাকে। তার মানে রিমেনিংয়ে কারা থাকে? এক্স্যাক্টলি 1 ফিমেল বা নো মেল। সেটা হচ্ছে 75 - 15 মানে 60, যেখানে কারা থাকে? শুধু ফিমেল। বড় অঙ্ক, ছোট সলিউশন। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে বলছে মিস্টার দাস স্পেন্ডস 60% of his monthly of his salary in communicable items and 50% of the remaining in clothes and transports. বড়, বিশাল বড় অঙ্ক। He saves the remaining amount, বাঁচিয়ে রাখছে। এবার বলা হচ্ছে if his savings at the end of the year were rupees 48,456, how much amount per month would he have spent on clothes and transport? বিশাল বড় অঙ্ক। এরকম টাইপের অঙ্ক ব্যাংকে মূলত দিতে পাওয়া যায়, LIC পরীক্ষাতে পাওয়া যায়। এটা করা যাক এখানে। এটাকে ভেঙে নেওয়া যাক, অঙ্কটাকে আমরা ভেঙে নিচ্ছি। 60% of his monthly salary is in consumable items, ঠিক আছে। 100% নেওয়া হচ্ছে, এর মধ্যে 60% ইকুইভ্যালেন্ট টু আমি ধরে নিচ্ছি 60 কিসে স্পেন্ড হচ্ছে? কনজিউমেবল আইটেমসের মধ্যে স্পেন্ড হচ্ছে। 100 থেকে আমি যদি 60% সাবট্র্যাক্ট করে দিই, তারপর কী হবে? 100 থেকে 60% সাবট্র্যাক্ট করলে আমি পাচ্ছি 40%। এই 40%-এর 50% রিমেনিং ইন ক্লোথস অ্যান্ড ট্রান্সপোর্ট। 50% কিসে করছে? 40%-এর আমি কী করছি? 50% যদি করি মানে 20 ক্লোথস আর ট্রান্সপোর্ট। ক্লোথস আর ট্রান্সপোর্টে চলে যাচ্ছে। 40%-এ 50 যদি ক্লোথস আর ট্রান্সপোর্টে যায়, 40%-এ বাকি 50% মানে বাকি 20%, বাকি 20 কিসে স্পেন্ড হচ্ছে? স্পেন্ড হচ্ছে না, এটা বলছে সেভিংসে যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে সেভিংস। কিসে হচ্ছে? সেভিংস হচ্ছে। ক্লিয়ার? 20% সেভিংস। এবার আগেই বলা হয়েছে যে সেভিংস কত হচ্ছে। সেভিংসের জন্য বলা হয়েছে 48456। এটা কি ছিল? সেভিংস ছিল। 48456 কি ছিল? 48456 হচ্ছে সেভিংস।
4845 হচ্ছে কি সেভিংস, কিন্তু কি সেভিংস, এটা কি সেভিংস, এটা বলা হচ্ছে ইয়ারলি সেভিংস। আর আমাদের কি চাওয়া হয়েছে, যে কোয়েশ্চেনটা বলা হয়েছে সেটা হচ্ছে মান্থলির ওপর বের করতে বলা হয়েছে, ক্লোথ অ্যান্ড ট্রান্সপোর্টের, মান্থলি কিসের, ক্লোথ আর ট্রান্সপোর্টের বের করতে বলা হয়েছে। ওকে, তো ওটা ইয়ারলি সেভিংস দেওয়া আছে, তাহলে মান্থলিতে কনভার্ট করে নেওয়া যাক। 48, আমি এখানে ডিভাইড করে নিচ্ছি, 48456কে আমি দিই 12 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার কত হবে, 12 4 0 3 8 4038 4038 কি হচ্ছে মান্থলি সেভিংস, পার্সেন্টেজই আছে, মান্থলি কত হচ্ছে, সেভিংস কত যদি আমি দেখি কত হয়েছে 20%, মানে 20% মানে 4038, মান্থলি সেভিং কত হচ্ছে 20% মানে হচ্ছে 4038, ডান। আর এক মিনিট, সেভিংস যদি 4038 হয় মানে 20%, এটা তো 40%, 50% হয়ে গেছিলো, মানে 20% যদি 4038 হয় তাহলে বাকি 50% মানে 20% যেটা ছিল, 20 যেটা ছিল ক্লোথ অ্যান্ড ট্রান্সপোর্ট, তাহলে সেটাও তো কী হবে, ক্লোথ অ্যান্ড ট্রান্সপোর্টের জন্য কী হবে, CN + T একই অ্যামাউন্ট হবে, অন্ত করে কোনো ক্যালকুলেশন করার দরকার পড়ছে না, এতটা সহজ। যেটুকু ব্যবহার এখানে পেন আর পেপারের এই ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করার জন্য, নাহলে এটাকে বড়োভাবে করতে গেলে একটা পুরো গোটা পাতা লেগে যেত বা 1.5 পাতা লেগে যেত, বাস 3 থেকে 4 লাইন আপনাকে করতে হবে অঙ্কটা, ডায়াগ্রামটা বুঝে গেলেই অঙ্ক জল, ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাবো। নেক্সট অঙ্কে বলা হচ্ছে a man paid 75% of his income. His income increases by 20%. আমি বলছি his income increases by 20% and his expenditure also increases by 10%. Expenditure কত বাড়ছে, 10% বাড়ছে। Find the percentage increase in his savings. এটাকে করার অনেকগুলো মেথড আছে, আমরা যে দুটো সবথেকে কাজের মেথড সেটার দিকে আমরা ফোকাস করব। এটাকে অ্যালিগেশন দিয়েও করা যায়, অন্যভাবেও করা যায়, অ্যালিগেশনের পার্টটা একটু বড় হয়ে যাবে, বুঝতে একটু প্রবলেম হবে, তাই জন্য আমরা অন্যভাবে করবো, খুব সিম্পলভাবে করবো। ধরে নেওয়া যাক 75% বলেছে, এক্সপেন্ডিচার ইনকাম 100%, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটা যদি 100% হয় এটা কত হচ্ছে 75%, এটা কত হবে 25%। ইনকাম কত বেড়েছে 20% বেড়েছে, ওকে, ইনকাম 20% বেড়েছে। এক্সপেন্ডিচার কত বেড়েছে, এক্সপেন্ডিচার বাড়ছে, আমাদের এখানে বলা হয়েছে এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজেস বাই 10%, আগে 75% ছিল, এখন কত হচ্ছে 7.5, ইনক্রিজ করেছে, এক্সপেন্ডিচার কত হয়েছে 7.5, ইনক্রিজ করেছে, ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা দেখানো যাক এখানে কী হচ্ছে। দেখা যাক, ইনকাম 20% বেড়েছে, এটা 10% বেড়েছে, 7.5 ইকুয়ালস টু লিখেছি, কী লিখেছি ইকুয়ালস টু, মানে 20 থেকে যে 7.5 আমি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে 12.5%, কত থাকছে 12.5%। কতটা ইনক্রিজ করলো তাহলে, কতটা ইনক্রিজ করছে, ডিফারেন্সটা কত, সিম্পল, ডিফারেন্সটা কত হচ্ছে, এটা এর হাফ, এটা এর কত হচ্ছে হাফ, তার মানে 50% অফ দ্য ডিফারেন্স, মানে 50% এখানে কি হচ্ছে আমরা দেখছি সেভিংস বেড়েছে, ক্লিয়ার। ইনকাম যদি 20% বাড়ে, এক্সপেন্ডিচারও ও 10% বেড়েছে, মানে 7.5, 20%কে মাথায় রাখতে হবে, 20% থেকে 7.5 দিলে কত হচ্ছে 12.5% আসছে, কতটা বেড়েছে এখন, কত 12.5%, আগে যা সেভিংস ছিল তার থেকে এখন সেভিংস কত বেড়েছে 50%।
নেক্সট পার্টে বোঝা যাচ্ছে ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এটা বোঝার আগে একটা জিনিস আমরা বুঝে নিই যে সেভিংস আর এক্সপেন্ডিচার ব্যাপারটা বুঝে নেওয়া যাক। সেভিং যদি 75 হয়, সেভিংস বলা হচ্ছে, এই এক্সপেন্ডিচার 75% বলা হচ্ছে, আর সেক্ষেত্রে সেভিংস কত হবে 25%। এদের মধ্যে রেশিওটা আমরা কি দেখতে পাচ্ছি, যদি কাটাকুটি করি 3:1, কত 3:1। এটাকে আমি যদি 100 এক্সপ্রেস করি তাহলে 300, সেভিংস কত হচ্ছে 100, টোটাল ইনকাম কত হয়ে যাবে 400। ক্লিয়ার? ঠিক আছে। এটা বলা হচ্ছে যে আ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, ঠিক আছে, 25% সেভিংস। বলা হচ্ছে যে ইনক্রিজেস হিজ এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 10%, আর ইনকাম কত বেড়েছে 20%। কত বেড়েছে 20% ওর ইনক্রিজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। 400-এর 20% কত হচ্ছে, 420% আমরা চাচ্ছি যে ওটা হচ্ছে 80 হচ্ছে। 300-এর 75%, 300-এর কত বলা হচ্ছে 75%, 300 হচ্ছে 10%, 300-এর 10%, 310% মানে কত হচ্ছে 30, 80 মাইনাস 30 কত হয়ে গেল 50%। বোঝা গেল? আর বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, এক্সপেন্ডিচার সেভিংয়ের রেশিও কত হচ্ছে 75:25, 75%, তাহলে সেভিংস হচ্ছে কত 25%, এক্সপেন্ডিচার 75, সেভিংস হচ্ছে 25, রেশিও কি যাচ্ছে 3:1। আমরা এটা দেখছি তাহলে কী হবে, অঙ্কটা দাঁড়াচ্ছে ইনকাম ইকুয়ালস টু অবভিয়াসলি এক্সপেন্ডিচার প্লাস সেভিংস কত হবে, ইনকাম হবে, ইনকাম হচ্ছে আমাদের 400, এক্সপেন্ডিচার কত হচ্ছে 300, সেভিংস কত হচ্ছে 100। ক্লিয়ার? এটা কত বড় কী বলা হয়েছে এখানে 400, এখানে 400 আমরা কী দেখছি 20% ইনক্রিজ হয়েছে, কত হচ্ছে 80, 300 10% কত হচ্ছে 30, 80 থেকে 30 বাদ যাচ্ছে, আমি কত পাচ্ছি 50। আমার কথা বলা হয়েছিল যে কত ইনক্রিজ হচ্ছে 50% ইনক্রিজ হয়েছে আগের থেকে। ক্লিয়ার? এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। ইউপিএসসি, এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, যে কোনো স্টেটের যে কোনো পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষার সবথেকে প্রিয় অঙ্ক এই টাইপের অঙ্কগুলো হয়। কোয়েশ্চেনে বলা হয়েছে when the price of a tea was increased by 25%, a family reduced its consumption in such a way that the expenditure on tea was only 20% more than before. ঠিক আছে? If 25 kg were consumed per month before, find the monthly consumption. মান্থলি কনজামশন তাহলে কত হচ্ছে, পুরো ব্যাপারটাকে ভেবে রাখা যাক। মান্থলি কনজামশন এখন কত হচ্ছে, আগে কত হতো 25 কেজি, ঠিক আছে। তো যাক 25 কেজির দাম আগে 100 টাকা ছিল, কত টাকা বাড়ছে 25% বৃদ্ধি পাচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে, মানে 100 থেকে 125 হচ্ছে, মানে যে জিনিসটার দাম 25 কেজি ছিল, 25 কেজি দাম আগে 100 টাকা ছিল, এখন সেই 25 কেজির দাম কত হয়ে গেছে, দাম বেড়ে 125 হয়ে গেছে। কত হয়ে গেছে 125, ঠিক আছে। 25 কেজির জন্য এখন 125 টাকা খরচা করতে হবে, কিন্তু ওটা বলা হয়েছে যে এই বাড়ির লোক সে ততটা খরচা করছে না। কত করছে 20% মোর, 20%, family reduces consumption in such a way that the expenditure on the tea was only 20% more than before. আগে যা করতো মানে 100, তার থেকে কত বলা হয়েছে 20% মোর করা হয়েছে, মানে আগে 100 ছিল, এখন 100 থেকে কত করা হয়েছে 120। 100 এখান থেকে ডাইরেক্ট করা যাক, ঠিক আছে। কত করেছে 120, 125 টাকা খরচা করছে না, কত খরচা করছে 120 টাকা। কারণ দোকানদার তো নিশ্চয় 120 টাকায় 25 কেজি দেবে না, 120 টাকা যতটা হয় ততটাই দেবে। তো দেখা যাক যে 25 কেজির দাম যদি 125 হয় তাহলে 1 কেজির দাম কত, অবভিয়াসলি 1 কেজির দাম কত হচ্ছে 5, 1 কেজির দাম কত 5, তাহলে 120 জন্য কত হবে 120 টাকায় 1 কেজি যদি 5 হয় তাহলে 120 টাকায় কত করে পাবো 24 কেজি। ক্লিয়ার? আরও বুঝিয়ে দিচ্ছি, 125-এ যদি আমি 25 কেজি পাই তাহলে 1 কেজিতে কত পাবো, মানে 1 কেজির দাম কত হবে, সেক্ষেত্রে 1 কেজির দাম কত হবে 5 টাকা। ক্লিয়ার? অবভিয়াসলি তাহলে 120-তে কত হবে
কত পাবো আমি? 24 কেজি। 125 টাকায় যদি আমি 25 কেজি পাই, তাহলে 5 টাকায় আমি কত পাচ্ছি? 1 কেজি পাচ্ছি। আর 120 টাকায় 24 কেজি। ক্লিয়ার? সেম টাইপের আমি যেটা বললাম সব থেকে প্রিয় অঙ্ক, বলা হচ্ছে রাইস ইজ নাও সোল্ড অ্যাট ₹25 per কেজি। ঠিক আছে, ডিউরিং দ্য লাস্ট মান্থ ইট কস্ট ওয়াজ ₹21 per কেজি। ফাইন্ড বাই হাউ মাচ % a family should reduce its consumption so as to keep the expenditure same. এক্সপেন্ডিচারটা সেম, আগেরটাই কী হচ্ছে? এক্সপেন্ডিচার বাড়িয়েছিল, কনজামশন কেউ কমিয়েছিল, কিন্তু এখানে বলছে যে এক্সপেন্ডিচারটা একই রাখবে। তো ধরে নেওয়া যাক আগের দাম কত ছিল, এখন কত হয়েছে। আগের দাম বলা হচ্ছে 21, ভালো কথা, 21 টাকা। দাম বেড়ে কত হয়ে গেছে? 25। কত ডিফারেন্স হচ্ছে? 4। আমরা কি জানি? দাম বাড়লে কনজামশন মানে ব্যবহারটাও কমে যাবে। দাম যত বাড়বে ব্যবহারটা লোক কম করার চেষ্টা করবে, যদি সেম খরচা রাখতে চায়। সেম খরচা না তো দাম বেড়ে যায়, আমি বেশি টাকা খরচা করবো, কিন্তু বেশি টাকা খরচা করতে চাইছি না, আমি যা আগে খরচা করতাম আমি ততটাই খরচা করবো। তাহলে কী করতে হবে? যতটা ব্যবহার করতাম সেটা আমাকে কমাতে হবে। খুব ইজি। কত হচ্ছে? 21। কত হয়েছে? 25। আমাকে কনজামশনটা কী রাখতে হবে? সেম রাখতে হবে। কনজামটা কী করতে হচ্ছে? সেম রাখতে হবে। 21 কনজামটা কী করছি? আমি সেম রাখছি। আগে আমার 21 ছিল, দাম বেড়ে 25 হয়েছে, আমার কনজামশনে কত করব? 21ই রাখবো। আমি 21-এ দেবো, যত কম হবে সেটা দেখা যাবে ব্যবহারটা। দাম বেড়ে 25 হয়েছে, আমি খরচা কত করছি? আমি কত টাকা খরচা করবো? 21 টাকায় খরচা করবো। কত ডিফারেন্স হয়েছে? 4। আমি কার রেসপেক্টে করব? 25-এর রেসপেক্টে করব। ঠিক আছে, কারণ আমার ব্যবহারটা আমি কমাচ্ছি, এখানে ব্যবহারটা কমাচ্ছি। তো আমি কীভাবে লিখতে পারি? এটা হতে পারে, একটা হতে পারে 4/25 × 100, কত হচ্ছে? 16। এটা একটা ব্যাপার হতে পারে। আরটা বলা যেতে পারে, যখন দাম 25 তখন আমার ব্যবহার কত কমে যাচ্ছে? 4%। 4% কী হচ্ছে? ব্যবহার কমে যাচ্ছে। যদি 100 হয়, 4% না, 25 হলে আমার 4 কমছে, আর 100 হলে কোনো পার্সেন্টেজ এক্সপ্রেস করছি, 4-এ নিয়ে চলে এসেছে, 4 গুণ হয়ে গেল। এটা কত হয়ে যাবে? 16। ক্লিয়ার? আবার বুঝিয়ে দিচ্ছি, আগের দাম 21 ছিল, দাম বেড়ে হয়েছে 25, আমি ব্যবহারটা একই রাখবো দামটাকে ঠিক রাখার জন্য। বা মানে কত? 21ই আমি খরচা করব। তার মানে আমার কত কম হচ্ছে? 4 কম হচ্ছে। কত? 4 কম হচ্ছে। 25 টাকা যত হচ্ছে যতটা গুণ আমি 21ই খরচা করব, সেই সময় 4 কম হয়ে যাচ্ছে। তাহলে আমি কত কনজামশন আমি তাহলে কমাচ্ছি? বাই হাউ মাচ? কোয়েশ্চেন বলছে ফাইন্ড বাই হাউ মাচ % অফ ফ্যামিলি শুড রিডিউস। কতটা কমিয়ে দিচ্ছে? 4। 25-এর জন্য যদি 4 কমায়, 100-এর জন্য কত কমাবে? 16। এটা একটা মাস্ট সাম, ছোটো অঙ্ক কিন্তু ভয়ঙ্কর। থ্যাংক ইউ।